সরকার পতনের ৩ দিন পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। নতুন সরকারের সময় কারফিউ না থাকলেও দেশজুড়ে সেনা মোতায়েন ছিল। পুলিশের অনুপস্থিতিতে শুরুর দিকে থানায় থানায় দায়িত্ব পালন করেন সেনা সদস্যরা। পরে আন্দোলন শেষে পুলিশ কাজে ফিরলেও হারানো সেই মনোবল ফেরেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতিও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এর মধ্যে বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভের ঘটনাও ঘটেছে। এমন প্রেক্ষাপটে সশস্ত্র বাহিনীর কমিশন কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় ইউনূস সরকার। সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমান বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদেরও গ্রেপ্তারের আদেশ, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা, তল্লাশি পরোয়ানা জারি, অসদাচরণ ও ছোটখাটো অপরাধের জন্য মুচলেকা আদায়, মুচলেকা থেকে অব্যাহতি, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ, স্থাবর সম্পত্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাধা অপসারণ এবং জনগণের ক্ষতির আশঙ্কা করলে সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ বিভিন্ন ক্ষমতা প্রয়োগের সুযোগ দেয় এই সরকার। তারপরও বিশৃঙ্খলা কমানো গেল না, এই প্রশ্ন অনেকেরই। ঠিক এমনই সময় দেশের মানুষের পালস বুঝে আমাদের বিচক্ষণ সেনাপ্রধান ওয়াকার বলেছেন, 7 মাসে অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। আমি চাই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ রেখে যেতে। সেনাবাহিনীর উপর আক্রমণ করবেন না। হঠাৎ এই কথা বললেন কেন তিনি? কারা আক্রমণ করতে চায় সেনাবাহিনীকে? আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। I had enough. Was last 7-8 months I had enough. তিনি আরো বলেন, পুলিশ সদস্য কাজ করছে না, অনেকেই জেলে। র্যাব বিজিবি প্যানিকড। দেশের শান্তি রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর না। শতভাগ সত্য। কিন্তু সেনাবাহিনী ব্যর্থ হলে এই আনসার আর পুলিশ দিয়ে কি দেশ কন্ট্রোল করা যাবে? দেশ জাতি যেন একসাথে থাকতে পারি, সেদিকে আমাদের কাজ করতে হবে। সেনাপ্রধান দেশবাসীর কাছে সহায়তা চেয়েছেন, আবার তিনি একাও থাকতে চেয়েছেন, দেশ ও জাতিকে রক্ষা করতেও চেয়েছেন। কারো কারো নাকি সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ আছে, সে কথাও বলেছেন তিনি। কারা এই বিদ্বেষ ছড়াচ্ছে? কেনই বা ছড়াবে এই বিদ্বেষ? তিনি হানাহানি না করে দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে এক থাকার আহ্বান জানিয়েছেন। নিজেরা কাদা ছোড়াছড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার শঙ্কাও প্রকাশ করেছেন। এই দুঃসময়ে সেনাপ্রধানের কাছ থেকে এত শঙ্কা ও সংশয়ের কথা শুনতে চায় না দেশবাসী। সেনাবাহিনী এই জাতির আশা ভরসার মূর্ত প্রতীক। বিগত দিনে যখনই দুঃসময় এসেছে, ত্রাণকর্তা হিসেবে এই সেনাবাহিনী জাতিকে রক্ষা করেছে। তাই এই বাহিনীর মনোবল শক্ত রাখতে হবে, হতাশ হলে চলবে না। এই সেনাপ্রধানের যে অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, এটা বারবার বলার দরকার নাই। তিনি অবশ্যই দেশ ও জাতিকে সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফেরত আসতে পারবেন। তিনি চাইলে ক্ষমতার গদিতে বসতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। করবেন বলেও তা আর কেউ মনে করে না। দেশ ও জাতির প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসার বিন্দু পরিমাণ কোনো ঘাটতি নেই। ডিসিপ্লিন ফোর্স ডিসিপ্লিনের মধ্যেই থাকুক। আমাদের আস্থার বরপুত্র সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী টিকে থাকলেই দেশ টিকে থাকবে, এমন প্রত্যাশাই দেশবাসীর। আনা মাহফুজ ইয়াশা, নিখাত খবর, ঢাকা।